শিমুলপুর গ্রাম নামে একটি গ্রামে রতন আর ভীমা নামে দুজন কৃষক থাকত। রতন অনেক পরিশ্রমী আর ভালো মনের মানুষ ছিল। রতন অল্পতেই খুশি হয়ে যেত, আর তাই রতনের অল্প জমি থাকা সত্ত্বেও সে অনেক খুশিতে থাকত। আর অন্যদিকে ভীমা অনেক অলস, স্বার্থপর আর খারাপ মনের মানুষ ছিল। সে সারাদিন শুয়ে বসে আর গ্রাম ঘুরে সময় কাটাতো। আর সে অল্পতেও খুশি হতো না, আর তাই তার অনেক জমি জমা টাকা পয়সা থাকা সত্ত্বেও সে খুশিতে থাকতে পারতো না। আর তাই সে রতনকে অনেক হিংসা করত। জানি না রতন কিভাবে খুশিতে থাকে। তার জমি অল্প, টাকা পয়সা অল্প, সে কিভাবে খুশিতে থাকে। আরে দেখো আমাকে, আমার এত জমি জমা টাকা পয়সা, কিন্তু আমি সুখেতে থাকতে পারি না। কিছু তো একটা করতে হবে, রতনের সুখ আর আমার সহ্য হচ্ছে না। আর এইদিকে রতন পরিশ্রম করে অনেক ভালো ফসল ফলায়। আরে বাহ, এবার আমার ফসল অনেক ভালো হয়েছে, এগুলো বিক্রি করে আমি বেশ ভালোই টাকা পাবো। রতন কথাগুলো বলছিল কি তখন সেখানে ভীমা আসে। এই ভাই রতন, তোমার ফসল তো দেখছি অনেক ভালো হয়েছে। হ্যাঁ ভীমা দাদা, আর এই ফসলগুলো বিক্রি করে মনে হচ্ছে বেশ ভালোই টাকা পাবো। রতন, তুমি আমাকে এটা বলো, তুমি এত কম ফসলে কিভাবে সুখীতে থাকো? তোমার ফসল অল্প, তাই টাকাও অল্প, আর টাকা ছাড়া মানুষ কিভাবে খুশিতে থাকে? আরে না ভীমা দাদা, টাকা পয়সা থাকলেই সুখ থাকবে এর কোনো মানে নেই, আর টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না। এই দেখেছো, সুযোগ পেয়েছে আর জ্ঞান দিতে শুরু করেছে। রতন দাঁড়াও, আমিও দেখছি তোমার সুখ কিভাবে থাকে। তো ভাই রতন, এখন আমি আসি, সাবধানে থেকো, আবার দেখো তোমার সুখ যেন কেউ চুরি করে না নেয়। এটা বলে ভীমা সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে ভাবতে থাকে কিভাবে রতনের সুখ নষ্ট করা যায়। কিছু তো একটা করতে হবে রে ভাই, রতনের সুখ আর আমার সহ্য হচ্ছে না। ভীমা ঘরে বসে ভাবতে থাকে কিভাবে রতনের সুখ নষ্ট করা যায়। আর এক সময় ভীমা সেই আইডিয়া পেয়ে যায়। পেয়েছি পেয়েছি, এইবার দেখছি রতন তুমি কিভাবে খুশিতে থাকো। এইবার তোমার খুশি আমি ছিনিয়ে নেব। এরপর রাত হয় আর ভীমা রতনের ক্ষেতের দিকে যেতে থাকে। ভীমা রতনের খেতে যায় আর তার খেতে গিয়ে আগুন লাগিয়ে দেয়। এইবার রতন তুমি শেষ, যাকে বলে খতম। আগুন লাগিয়ে দিয়েছি, এইবার কেউ দেখার আগে এখান থেকে কেটে পড়ি। সকাল হয় আর রতন তার জমিতে এসে দেখে তার জমির ফসলগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এটা দেখে রতন অনেক দুঃখী হয়ে যায়। আরে এটা কি, আমার ফসলে কিভাবে আগুন লাগলো? আমার ফসল তো দেখছি পুড়ে সব ছাই হয়ে গেছে, এবার আমার কি হবে? এই ফসলগুলো দিয়েই তো আমার সংসার ভালোভাবে চলতো, এবার আমার কি হবে? রতন অনেক দুঃখী হয়ে যায় আর তার চোখ দিয়ে জল পড়তে থাকে। আর এই সব দূরে থেকে ভীমা দেখতে থাকে আর মজা নিতে থাকে। দেখলে রতন, তোমার সুখ আমি কিভাবে নিয়ে নিলাম। জয়, এবার বাড়ি জয়, আমার খুব ঘুম পাচ্ছে রে। এরপর ভীমা অনেক আনন্দের সঙ্গে ঘরের দিকে আসতে থাকে। আজকে মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। ভীমা খুশি খুশি ঘরের দিকে আসতে থাকে আর এসে দেখে তার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আরে এটা কি, আমার ঘরে আগুন লাগলো কিভাবে? আরে গ্রামবাসীরা, আমার ঘরকে বাঁচাও রে। আরে কেউ তো এসো, আমার ঘরকে বাঁচাও, আমার সব পুড়ে যাচ্ছে, আমি তো ভিখারি হয়ে যাব। ভীমার সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায় আর সত্যি সত্যি ভীমা পথের ভিখারি হয়ে যায়। আর এদিকে রতন তার জমি খনন করতে থাকে আবার নতুন করে চাষবাস করার জন্য।
এর কিছু মাস পর রতনের অনেক পরিশ্রম আর সঠিক পরিচর্যায় রতনের ফসল অনেক ভালো হয়। এরপর রতন সেই গ্রামে সুখের সঙ্গে বসবাস করতে থাকে। আর তাই তো বলে, যে অন্যের ক্ষতি করতে চায় তার নিজেরই ক্ষতি হয়ে যায়। চন্দ্রপুর গ্রাম নামে একটি ছোট্ট গ্রামে রাকেশ তার ছোট্ট ছেলে চিকুর সঙ্গে থাকত। রাকেশের স্ত্রী চিকুর মা অনেক আগেই মারা গিয়েছিল, আর তখন থেকে রাকেশ চিকুকে মানুষ করে আসছে। যেহেতু রাকেশ একজন কৃষক ছিল, তাই সে তার পরিবারের পেট চালানোর জন্য মাঠে কঠোর পরিশ্রম করত। এভাবে একদিন রাকেশ চিকুকে নিয়ে তার বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। যখন রাকেশ আর তার বন্ধু কথা বলছিল, তখন চিকুর নজর একটি খেলনা বাইকের দিকে যায়। ওরে বাবারে বাবারে, কত সুন্দর খেলনা বাইক! এটা তো আমি নিব। দেখি আমার বাবাকে বলে, যদি বাবা নিয়ে দেয়। ঠিক আছে রাকেশ বন্ধু, তাহলে থাক, আমি গেলাম। এটা বলে তার বন্ধু সেখান থেকে চলে যায়। বাবা বাবা, দেখো কত সুন্দর বাইক, আমাকে ওটা নিয়ে দাও। কি বলছিস রে চিকু? ওই বাইকের দাম কত জানিস? আমাদের তো দুবেলা খাওয়া জোটে না। তোকে আমি ও বাইক কিভাবে কিনে দিই বলতো? না, আমাকে কিনে দাও। তুমি কিভাবে আমাকে কিনে দিবে আমি জানি না, আমাকে কিনে দাও। হ্যাঁ, মা মরে যাওয়ার পর থেকে তুমি আমাকে কোনো কিছু এনে দাও না। যাও, তোমার সঙ্গে আমি কথা বলবো না। হ্যাঁ, তুই যাই বল চিকু, যেহেতু আমি গরিব তাই তোকে আমি এত দামি খেলনা নিয়ে দিতে পারবো না। তুই যা খুশি বল। যাই হোক, এখন চল বাড়ি ফিরে যাই। এটা বলে তারা ঘরে ফিরে আসে। চিকু বাবা, তুই ঘরে থাক, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এটা বলে চিকুর বাবা মন খারাপ করে জঙ্গলে চলে যায়। আর একটি বড় গাছের নিচে বসে নিজে নিজে বলতে থাকে, কি হতো যদি আমি চিকুর ইচ্ছা পূরণ করতে পারতাম, যদি তাকে খেলনা বাইক কিনে দিতে পারতাম। কিন্তু আমার সামর্থ্য কোথায়? আমি একজন সাধারণ কৃষক, তাকে এত দামি খেলনা কিভাবে কিনে দিতে পারবো? কি হতো যদি এই জঙ্গলে থাকা পরি আমার ইচ্ছার কথা শুনে নিত আর আমার ইচ্ছা পূরণ করে দিত? কিন্তু সেটা তো আর হওয়ার নয়। এভাবেই বেশ কিছুক্ষণ রাকেশ ওই গাছের নিচে বসে থাকে। এক সময় সে ঘরে ফিরে আসে। ঘরে ফিরে এসে রাকেশ অবাক হয়ে যায়। রাকেশ দেখে চিকু সেই খেলনা বাইক নিয়ে খেলা করছে। এটা দেখে রাকেশ পুরাই অবাক। আরে চিকু, তোকে এই খেলনা বাইক কে এনে দিল? হ্যাঁ, তোমাকে কি বলবো বাবা, কিছুক্ষণ আগে একটি ডানাওয়ালা নিয়ে এসেছিল আর আমাকে এই খেলনা বাইকটি দিয়ে গেল। বললো এটা তোমার বাবা পাঠিয়েছে। চিকুর কথা শুনে রাকেশ বুঝতে পারে সে জঙ্গলে সত্যি একটি পরী থাকে। সে তার ইচ্ছা পূরণ করেছে। আর রাকেশ চিকুকে খুশিতে দেখে নিজেও অনেক খুশি হয়। চাঁদনীপুর গ্রাম নামে একটি গ্রাম ছিল। একদিন সেই গ্রামে একটি ডাইনি আসে। গ্রামটি ডাইনিকে অনেক ভালো লাগে। আরে বাহ, কত সুন্দর গ্রাম! চলো নিচে নেমে দেখি কি পাওয়া যায়। ডাইনি মাটিতে যেই নামে সে একটি ছোট্ট ছেলের কান্না শুনতে পায়। এতে ডাইনি অনেক রেগে যায়। আরে এটা কার ছেলে? চুপ করাও। এই ছেলের কান্না আমার মাথা নষ্ট করে দিচ্ছে। জোরে চিৎকার আমার একদম পছন্দ নয়। ডাইনি অনেক রেগে যায় আর কান্নার আওয়াজ অনুসরণ করে সেই ঘরে পৌঁছে যায়। এই মেয়ে, তোমার ছেলেকে চুপ করাও। জোরে চিৎকার আমার একদম পছন্দ নয়। থেমে যা, থেমে যা আমার সোনা। এই তো দেখ, আমি তোর মা এখানে আছি। থেমে যা।
অনেক কিছু বলার পরও ছোট্ট ছেলেটি কান্না থামায় না। এতে ডাইনি অনেক রেগে যায়। তোমার ছেলেকে তুমি চুপ করাতে পারছো না, তুমি কেমন মা? দেখো আমি ওকে কিভাবে চুপ করাই। এটা বলে ডাইনি ছোট্ট ছেলেকে কোলে তুলে নেয় আর ছুঁড়ে ফেলে দেয়। ছেলেটি সঙ্গে সঙ্গে মারা যায় আর কান্না থামিয়ে দেয়। এটা দেখে ডাইনি বলে, দেখেছো কিভাবে কান্না থামিয়ে দিল? একেই বলে ডাইনির পাওয়ার। হ্যাঁ, এটা বলে ডাইনি সেখান থেকে চলে যায়। সাকিব, এটা তোর কি হয়ে গেল রে? ডাইনি তোর নাশক রে। পরের দিন সকালবেলা মহিলাটি গ্রামবাসীদের রাতের ঘটনার কথাগুলো বলে। এটা শুনে গ্রামবাসীরা বলে, কি বলছো মা? সত্যি এমন হয়েছে? তার মানে আমাদের গ্রামে একটি ডাইনি এসেছে। গ্রামবাসীরা তোমরা সাবধানে থেকো রে, আর তা না হলে ডাইনি তোমাদের খেয়ে নেবে। হ্যাঁ, এইভাবেই দিন যেতে থাকে। প্রতিদিন ডাইনির হাতে কেউ না কেউ মারা যেতে থাকে। মোড়ল মশাই, এভাবেই যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই আমাদের গ্রাম মানুষ শূন্য হয়ে যাবে। কিছু একটা আপনি করুন। কিভাবে আমরা ওই ডাইনির হাত থেকে বাঁচতে পারি? আমি আর কি বলবো, রাত হলে তোমরা কেউ ঘর থেকে বেরোবে না যতদিন না এর সঠিক সমাধান বের হয়। এই ঘটনার বেশ কয়েকদিন পর একটি মাতাল লোক জোরে জোরে চিৎকার করতে করতে আসছে। ओ मैया मोरी बाजार में झुमका किनारे, ओ मैया मोरी बाजार में झुमका किनारे। আরে এত ধরে চিৎকার করছে, মজা দেখাচ্ছি। এই বেটা ছেলে, চুপ কর। ধরে চিৎকার আমার একদম পছন্দ নয়। এই ডাইনি, তুই কাকে চিৎকার বলছিস রে? এটা কত সুন্দর গান বলতো, ও মাইয়া মরি রে। চুপ করবি না? আমি চুপ করবো না। ও মাইয়া মরি বাজার মে ঝুমকা কিনারে। ডাইনি এতে অনেক রেগে যায় আর লোকটিকে সে মেরে ফেলে। এই দেখুন মোড়ল মশাই, ডাইনিটি আরো একটি লোককে মেরে ফেলেছে। এবার তো আপনি কিছু করুন। হ্যাঁ, মনে হচ্ছে ডাইনির হাত থেকে বাঁচার উপায় পেয়েছি আমরা। দেখো, ডাইনি তাকে মেরে ফেলে যে জোরে জোরে চিৎকার করে। আমার মাথায় একটি বুদ্ধি এসেছে, তোমরা শোনো। আরে বাহ মোড়ল মশাই, খুব ভালো। তাহলে আমি সেখানে যাচ্ছি। হ্যাঁ, লোকটি যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। ওরে ডাইনি, তুই কোথায় আছিস? বেরিয়ে আয়। ওরে ডাইনি, তুই কোথায় আছিস? বেরিয়ে আয়। লোকটির চিৎকার শুনে ডাইনি সেখানে আসে। কিরে, তোর মরা শখ হয়েছে নাকি? চুপ কর বলছি। তাই নাকি? তাহলে দেখা যাক কার মোরা শখ উঠেছে। এই এসরে, তোমরা কোথায় আছো? আচ্ছা, তাহলে তোর সঙ্গে সঙ্গে এদেরকেও তুই মারবি? হ্যাঁ, কোনো ব্যাপার না। তাই নাকি? লাগাও চিৎকার। কথা শুনে সবাই চিৎকার করতে থাকে। এই গ্রামবাসীরা, চিৎকার থামাও, আমি পাগল হয়ে যাচ্ছি। ডাইনি গ্রামবাসীদের চিৎকার সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। আর এইভাবে গ্রামটি একটি ডাইনির হাত থেকে রক্ষা পায়।